স্কুল বেরোর মাঠে অনুষ্ঠিত হবে। আর মাত্র 12 মিনিট বাকি আছে। আপনারা যারা যারা জানাজায় শরীক হওয়ার ইচ্ছুক, স্কুল বেরোর মাঠে লাশ উপস্থিত, আপনারা অতি দ্রুত স্কুল মাঠে চলে যান। বর্ষাকালে এই জায়গায় 3 ফুট পানি হয়, এই যদি 5 ফিট উঁচা হয় তাহলে আমাদের বর্ষাকালে এই জায়গা দিয়ে আসা সুবিধা হয় আর কি, বুঝছেন। এদিকে গুরুস্থানে মনে করেন অগ্রহায়ণ মাস কাতি মাস থেকে এই দিক দিয়ে মানুষ নিয়ে আসা যায় না, কারণ এই বাড়ির ভিতর দিয়ে কোনো রাস্তা নাই ঘাট নাই, সব দিক দিয়ে পানি হয়ে যায়, বুঝছেন। মানুষ মারা গেলে আসতে খুব কষ্ট হয় আমাদের। আব্দুল খালেক, মান্দারবাড়ি গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামটা অতি অবহেলিত। এই গ্রামের অবস্থা যে মানুষ যারা আছে কোনো রকমে দিন আনে, সামর্থ্য নাই একটা রাস্তা করার কিংবা কবরস্থান করার। এই মান্দারবাড়ি গ্রামে প্রায় 2000 মানুষ বসবাস করে, কিন্তু মানুষ একজন মারা গেলে বর্ষাকালে যদি হয় তাহলে তো কবর দেওয়ার জায়গা নাই। কবরস্থান একটা আছে, বর্ষাকালে পানি উঠে যায়, এতে মাটি ভরাট করার দরকার। বাড়ি থেকে নিয়ে আসার জন্য একটা রাস্তা দরকার। এই রাস্তা ছাড়া একটা মৃত ব্যক্তির নিয়ে যাইতে হইলে মানুষ পানি ভাঙ্গিয়া নৌকা করিয়া কোনোভাবে নিয়ে পৌঁছাইতে খুবই কষ্ট হয়। বর্ষাকালে কেউ মারা গেলে এটার সমস্যার আর শেষ নাই। সুতরাং আমি আকুল আবেদন করব, এই গুরুস্থানটার চতুর্দিক দিয়ে একটা ওয়াল করে তাতে মাটি ভরাট করার জন্য, এবং যে যাতায়াত করার যে রাস্তাটা যাতে বর্ষাকালেও পানির নিচে না যায় এইরকম একটা রাস্তা করে দেওয়া দরকার, যাতে মানুষে একটা লাশ নিয়ে স্বাচ্ছন্দ্যে কবরে যাইতে পারে। এটাই আমার বিশেষভাবে আবেদন করছি। বর্তমান সরকার যেন এই অবহেলিত গ্রামের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে। আমরা লাঞ্ছিত অবহেলিত মান্দারবাড়ি গ্রাম, আমাদের বিরাট কষ্ট হইতেছে। এই একটা মানুষ মারা যাইলে পরে লাশ নিয়ে আমরা যাইতে পারি না রাস্তার ব্যাপারে। এদিকে আমরা আরও কয়েকবার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু হয়েছে না। আমাদের বিরাট আকার একটা আমাদের গুরুস্থান, এই গুরুস্থানের ব্যাপারে যদি সরকারিভাবে কোনো কাজ অনুদান বা রাস্তা করে তাহলে আমাদের জন্য সবচেয়ে সুন্দর হয়। বর্ষাকালে আমাদের নৌকা নিয়ে যাইতে বড় কষ্ট হয়, যার কারণে আমাদের এলাকার লোক এই যে গুরুস্থানের ব্যাপারে আমরা অনেকেই মনে মনে অনেক কষ্ট পাইতেছি। যার কারণে সরকারের কাছে আমরা জানাইতেছি যাতে তড়িৎ গতিতে আমাদের মান্দারবাড়ির গুরুস্থানটা যাতে হয়, তার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাই। আমাদের এই রাস্তাটা বর্ষা মৌসুমে ডুবে যায়, যার ফলে আমাদের যে গুরুস্থান, এই গুরুস্থানে একটা মানুষ মারা গেলে পরে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না। ছোট ছোট নৌকা দিয়ে খুব কষ্ট করে ওই ইয়াতে নিতে হয় গুরুস্থানে। তাই আমাদের এই রাস্তাটা খুবই প্রয়োজন। এই রাস্তাটা হলে আমাদের এলাকাবাসী অনেক উপকৃত হবে। বর্ষাকাল হলে আমরা কি করি, ওই গুরুস্থানে যাওয়ার মতন আমাদের কোনো রাস্তাঘাট নেই। বর্ষাকালে আমরা নৌকা যেতে পারি না, হাইটেও যেতে পারি না। এটা নিয়ে এত দুর্ভোগ করি, কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে এই গুরুস্থানের জন্য বলছি। এমনকি মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুর সাহেবকে বলছি, উনি কয়েকবার এটা মাপ চুপ করাইছে, কিন্তু কাজ হয় নাই। কাজ হয় নাই কেন যে হইল না, আমরা আবার এটা খোঁজ নিতে পারছি না। বললে কয় এটা অনেক বড় কাজ। আমি কইছি বাংলাদেশে কি বড় কাজ, উন্নয়নমূলক কাজ হইতেছে না, প্রকল্প হইতেছে না। এই রাস্তাটা সামান্য কিছু মাটি লাগবে, কিন্তু এরপর এটা আমরা পাইতেছি না। তাই আমাদের দুর্ভাগ্য মনে হয়, আমরা যে লাশ নিয়ে কি দুর্ভাগ্যের মধ্যে পড়ে থাকি, এটা ভাষা প্রকাশ করা যায় না। অনেক প্রয়োজনের দরকার। একটা মানুষ মারা গেলে পরে রাস্তাটা দিয়ে লই আওয়া যায় না, যায় না। আমরা বাজারে হাটে যাইতে পারি না, আমরা রাস্তা নাই। রাস্তাটার জন্য অনেক হয়েছে, এটা যদি 3 ফুট উঁচা হয় তো আমরা যাইতে হারি। রাস্তার জন্য অনেক সমস্যা, রাস্তা যেতে অনেক সমস্যা হয়, আমরা অনেক কষ্ট হয়। কিন্তু নৌকায় দিয়া এই পানি কুদিয়া যাইতে হয়, অনেক কষ্ট হয়। আমরা এই রাস্তাটা বেশি আমরা প্রয়োজন। আমাদের রাস্তাটা বর্ষাকালে লাশ নিয়ে যাইতে অনেক অসুবিধা হয়, আমরা খুব দুর্ঘটনা হয় এই রাস্তাটার কারণে। এই রাস্তাটা হয়ে গেলে আমরা সুবিধা হবো, আর সরকারের আমরা এটা মানবতা রাখা, আর আমরা দোয়া করা। মান্দারবাড়ি কবরস্থানের রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ভাঙ্গা, এই ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা রাস্তাটি করার উদ্যোগ গ্রহণ করবেন?
ধন্যবাদ। আমরা তো আসলে অবহেলিত লোকজনকে যাতায়াত ব্যবস্থা সুগম করার জন্যই নিয়ে কাজ করি। সরকারের রাষ্ট্রের অর্থায়ন আমরা মূলত কাজগুলো বাস্তবায়ন করা হয়। আর এই ক্ষেত্রে যে রাস্তাটা বর্তমানে আমাদের কোনো ডিপিপির মাধ্যমে নাই, পরবর্তীতে কোনো ডিপিপির মাধ্যমে অন্তর্ভুক্ত সাপেক্ষে আমরা কাজটা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। ধন্যবাদ। স্কুল বেরোর মাত্র অনুষ্ঠিত হবে, আর মাত্র 12 মিনিট বাকি আছে। আপনারা যারা যারা জানাজায় শরীক হওয়ার ইচ্ছুক, স্কুল বেরোর মাঠে লাশ উপস্থিত, আপনারা অতি দ্রুত স্কুলের মাঠে চলে যান। যারা যারা জানাজায় শরীক হওয়ার ইচ্ছুক, আপনারা স্কুল বেরোর মাঠে চলে যান।